তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ইন্টারের ম্যাথের তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের জটিল সংখ্যা। আজকে ক্লাসে আমরা দেখব জটিল সংখ্যার বেসিক যত ম্যাথ আছে, যত জটিল জটিল জিনিসপত্র আছে সবকিছু দেখবো আমরা। যত জটিল ম্যাথ আছে সহজ থেকে শুরু করে জটিল ম্যাথ গুলো দেখবো আমরা আজকে। তোমরা ক্লাসগুলো করে নিও, প্লে লিস্ট দেওয়া থাকবে। তো আমার যদি এরকম একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে যে এক্স স্কোয়ার মাইনাস 1 = 0, এখান থেকে আমার বললো এক্স এর এখানে মূল নির্ণয় করতে বললো, এর মূল। তো ভাইয়া এখন বলো তোমরা যে এর মূল তোমরা নির্ণয় করতে পারো অবশ্যই, যে এক্স স্কোয়ার সমান ভাই এখান থেকে আসে 1, এক্স সমান আছে রুট ওভার প্লাস মাইনাস 1, যদি লিখি আমার ডিরেক্ট প্লাস মাইনাস 1 রুট ওভার 1 প্লাস মাইনাস 1। এখন তোমাদের যদি এমন কিছু দেওয়া থাকে যে এক্স স্কোয়ার প্লাস 1 = 0, এই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দেওয়া আছে, এর বললো কি মূল নির্ণয় করতে বলবো বা সমাধান নির্ণয় করতে বলবো। তো আমরা যদি করি এখান থেকে আমরা, তোমরাও করতে পারবো যে এক্স স্কোয়ার সমান এখান থেকে লিখতে পারি -1, এক্স সমান কি আসে আমার রুট ওভার -1। এখন বলবা এর তো কোনো এরকম কোনো তো সংখ্যা নাই, যে এটা কি, এটা তো আমরাও পারি, এটা তো -1 আসে, এই জিনিসটা কি, এই জিনিসটা তো আমাদের এক্সিস্টেন্স নাই, এ তো জানি না আমরা এগুলো, যে রুট ওভার -1 কোনো সংখ্যাই নাই তোমাদের। তো আমাদের ইন্টারে আমাদের রুট ওভার -1 একটা পরিচয় আছে, যে এই যে মূল, এই যে মূল দুটো পাবো আমরা, প্লাস মাইনাস হবে, এই রুট ওভার -1 এর পরিচয় হচ্ছে আই, অর্থাৎ ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা যার বাস্তবে কোনো এক্সিস্টেন্স নেই, যা কোনো কাজে লাগে না। আমাদের মনে হতে পারে যে কোনো কাজে লাগে না, এর এক্সিস্টেন্স তো ভাই নেই, তো এখন কি করব আমরা এই নিয়ে, এগুলো লাগবে, এগুলো আমার আই এর পরিচয় জানা লাগবে, আই এর ব্যবহারও আছে আমাদের। তো আই এর ব্যবহার কোথায়, আমাদের আই এর ব্যবহার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ককে বেশি লাগে, আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথ ক্যালকুলেশন ওয়ার্ক, অনেক জায়গায় অনেক জটিল সমস্যায় ক্যালকুলেশন করতে গেলে আই লাগে। তো আই হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা। তো কাল্পনিক সংখ্যা, তো এখান থেকে আমাদের এক্স সমান কি আসে, এক্স সমান তো আই এর রুট ওভার -1 এর পরিচয় দেখছি, এটা কি আই, ইমাজিনারি নাম্বার, তো প্লাস মাইনাস আই, এটাই হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। এটা যদি কাল্পনিক সংখ্যা হয়, তো জটিল সংখ্যা কি জিনিস আগে বুঝতে হবে, জটিল সংখ্যা কি জিনিস। এটা তো বুঝলাম যে কাল্পনিক সংখ্যা এটা, এর বাস্তব কোনো ভিত্তি নাই। জটিল সংখ্যা কি, জটিল সংখ্যা হচ্ছে যারা একটা একটা বাস্তব অংশ থাকবে, একটা জটিল অংশ থাকবে, সরি একটা বাস্তব অংশ থাকবে, একটা কাল্পনিক অংশ থাকবে। কাল্পনিক অংশটা কে তৈরি করবে, আই, আই তৈরি করবে কাল্পনিক অংশ। দেখি যদি আমরা জটিল সংখ্যার একটা আকার লিখি, জটিল সংখ্যার আকার কি, আকার হচ্ছে আমার এ প্লাস আইবি। এ কি, এর পরিচয় আমরা জানি, এ হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব অংশ, যে কোনো কিছু হতে পারে বাস্তব সংখ্যার মধ্যে। আর বি, আইবি কি, এটা হলো কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ। তাইলে ভাই আমাকে বলো যে জটিল সংখ্যার আকার কি। জটিল সংখ্যার আকার ভাই এ প্লাস আইবি, আমরা জানি, শিখে ফেলছি এখন, এ প্লাস আইবি আকার হবে, যেখানে এ হবে বাস্তব অক্ষ বা বাস্তব অংশ, আর আইবি হচ্ছে কাল্পনিক অংশ, যেখানে বি হচ্ছে কি বাস্তব সংখ্যা হবে, বাস্তব সংখ্যাই হবে বি, এও বাস্তব সংখ্যা বিও বাস্তব সংখ্যা, শুধুমাত্র আই এর জন্য এটা কাল্পনিক অংশ হয়ে যাচ্ছে। এই দুটো মিলে, আইবি মিলে আমার জটিল সংখ্যা তৈরি হচ্ছে, জটিল সংখ্যা, সংখ্যা।
আশা করি বোঝা গেছে, এইটুকু বুঝছো, এটুকু বোঝার কথা, আশা করি বুঝছো। তাহলে দেখলাম যে কাল্পনিক বা আই এর পরিচয় দেখলাম √(-1), জটিল সংখ্যার আকার দেখলাম a প্লাস আই বি আকার হবে। এখন দেখবো এখন কি জিনিসপত্র লাগবে আমাদের, এটা হচ্ছে মডুলাস এন্ড আর্গুমেন্ট। জটিল সংখ্যার একটা এগুলো টিকে আসে বেশি, দেখা গেলো যে আমাদের ইন্টারে বা এসএসসি পরীক্ষার টিকে বেশি আসে। হ্যাঁ, জটিল সংখ্যার আর্গুমেন্ট, মডুলাস, এগুলো কি দেখবো আমরা এখন। তো আমরা যদি আমরা 9-10 শিখছি বা আমরা 1 থেকে 9-10 পর্যন্ত এগুলো শিখছি যে আমাদের সংখ্যা রেখায় একটা অক্ষ থাকে, তাই না? একটা অক্ষ থাকে আমাদের সংখ্যা রেখায়, যেখানে মিড পয়েন্টে 0 থাকে, 1 2 3 4, এদিকে -1 -2 -3 -4। এখন শিখবো কি, এখন একটা জটিল অক্ষ আছে আমাদের, কাল্পনিক অক্ষ আছে, তো আমাদের আরেকটা অক্ষ লাগবে, কল্পনা করা লাগবে। কিন্তু কাল্পনিক অক্ষ আমাদের আছে, y অক্ষ বরাবর ধরলাম আমরা কি কাল্পনিক অক্ষ। হ্যাঁ, তো x অক্ষ বরাবর কি আমার বাস্তব অক্ষ, বা যেখানে আমাদের সংখ্যা রেখার সংখ্যাগুলো ছিল। আর y অক্ষ বরাবর কি আমাদের কাল্পনিক অক্ষ, ছোট y এটা x। কাল্পনিক অক্ষে কি থাকবে, আমার i থাকবে এদিকে, দেখি -i থাকবে। তার মানে কি এখান থেকে 1 2 3 একক, 4 একক, -1 -2 -3 -4। জটিল সংখ্যা দেখা গেল যে আমাদের একটা কি দেওয়া আছে, a প্লাস আই বি সমান 1 প্লাস 3i। এর অর্থ কি, যদি আঁকাই আমরা, যদি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বসাই, বা এই যে আমাদের অক্ষ চিন্তা করছি এখানে বসাই, এখানে বসালে কি আসে, আমাদের বাস্তব অক্ষ বরাবর কতটুকু গেছে, আমার 1 একক পর্যন্ত। তো আমার বাস্তব অক্ষ পর্যন্ত গেছে, বা বাস্তব অক্ষ বরাবর গেছে 1 একক, তো 1। কাল্পনিক অক্ষ বরাবর গেছে কতটুকু, আমার 3 একক পর্যন্ত গেছে। তো আমার 3 একক হলো এই, 1 একক গেল এই, 3 একক গেল এই, এইটুকু হলো 1, এইটুকু হলো 3। তাহলে আমার জটিল সংখ্যার অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে আমার এইখানে, যে একেবারে বাস্তব অক্ষও না, একেবারে কাল্পনিক অক্ষও না, মিড পয়েন্টে কোন এক জায়গায় ভিতরে। সো এটা যদি আমরা পয়েন্ট আউট করি, এটা হয় যে 1 প্লাস 3i। এটাই। এখন যদি আমরা দেখি যে অন্য একটা সংখ্যা দেখি, আমরা ধরলাম যে 5 প্লাস 5i একটা জটিল সংখ্যা। এটা যদি আমরা চিত্রে আঁকাই তাহলে কি আসে, এটুকু আমার 5, x অক্ষ বরাবর ধরলাম যে এটুকু 5, আর y অক্ষ বরাবরও 5 পরিমাণ গেছে, সো এটুকু 5। তাহলে এখানে আমার বিন্দুটা অবস্থান হবে, জটিল সংখ্যার অবস্থান এখানে হবে 5 প্লাস 5। তো আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে জটিল সংখ্যার অবস্থান নির্ণয় করা, বা জটিল সংখ্যা চিত্রে চিত্রায়িত করা, যে কোথায় আছে জটিল সংখ্যাটা, এটা শিখলাম। তাই তো, যদি এরকম থাকতো a প্লাস আই বি, তাহলে ভাই আমার এর কতটুকু ছিল, বাস্তব অক্ষ বরাবর গেছিল এটুকু থাকতো আমার। আর বি কতটুকু গেছে, আমার বি হলো কাল্পনিক অক্ষ বরাবর বি পরিমাণ গেছে, এইটুকু থাকতো আমার বি, এটুকু বি। তো দেখলাম আমরা কি দেখলাম, যে আমরা একটা জটিল সংখ্যা কোথায় অবস্থান, একটা জটিল সংখ্যার অবস্থান কোথায়, সেটা আমরা দেখলাম যে কিভাবে নির্ণয় করা যায়। এখন দেখি মডুলাস কি। তো তুমি কল্পনা করো যে এরকম একটা জটিল সংখ্যা আছে a প্লাস আই বি। যদি এখানে পয়েন্ট আউট করি, এটুকু গেছে এ, ধরলাম এটুকু এ, আর বি হচ্ছে এটুকু বি, এটুকু এ, এটুকু বি, এদিকে আই মাইনাস আই। তো মডুলাস হচ্ছে আমার, মডুলাস হচ্ছে যে মূল বিন্দু থেকে, 0 বিন্দু থেকে ওই যে বিন্দুটা, তার সরাসরি দূরত্ব আর, বললাম এটা আর। মডুলাসটা কি, মডুলাস হচ্ছে এই যে মূল বিন্দু থেকে ওই যে পয়েন্টটার সরাসরি দূরত্ব, সেটা হচ্ছে আমাদের মডুলাস। তো আমরা যদি এখন আমরা যদি দেখি, এটা এটা হচ্ছে আমার সমকোণ, সমকোণ ত্রিভুজের পিথাগোরাস যে উপপাদ্য আছে ওইখান থেকে যদি লিখি, আর স্কোয়ার সমান আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আর সমান আসে √(a স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এটাকে আমাদের মডুলাস বলে। এটাকে কি বলে? এই দূরত্বটাকে বলে মডুলাস। আর সমান এভাবে লেখা হয় a প্লাস আইবি, এভাবে লেখা হয়। আর সমান এটা সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আশা করি এটুকু বুঝছো। তো মডুলাস গেল, আমাদের মডুলাস দেখলাম আমরা। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাগবে, আর্গুমেন্ট। আর্গুমেন্টটা কি জিনিস আগে দেখি আমরা। আর্গুমেন্ট আমরা যদি একটা জটিল সংখ্যার কল্পনা করি a প্লাস আইবি, যেটা আকার আছে সেটাই, এটা আমরা চিত্রায়িত করলাম। সেইটুকু আমার এ, টুকু বি, 0 0, এদিকে বাস্তব, এদিকে কাল্পনিক মাইনাস আই। সেইটাই আমার হচ্ছে a প্লাস আইবি সংখ্যার পজিশন। আর্গুমেন্ট হচ্ছে, এখন যদি আমরা এখান থেকে একটা দাগ টেনে দিই, রেখা টেনে দিই, যেটা আমরা মডুলাস বলছিলাম। আর এই যে রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, তার মানে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ হবে, ঋণাত্মক দিকের সাথে না। যে কোণটা তৈরি করছে ধরলাম এটা আলফা ধরলাম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে ছোট কোণটা হবে, আবার কন্ডিশন কি ছোট কোণ হওয়া লাগবে। আর্গুমেন্টে কি কন্ডিশন হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ছোট কোণটা হওয়া লাগবে। হ্যাঁ, তাইলে আমরা যদি লিখি এই জায়গায় আর্গুমেন্ট, আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা সবসময় রাখা লাগবে, যে ছোট কোণটি তৈরি হবে, কোণটি তৈরি হবে সেটাই হচ্ছে আর্গুমেন্ট। কি এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে যে ছোট কোণটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তো আর্গুমেন্টের পরিচয় দেখলাম, বা এটাকে আবার মুখ্য আর্গুমেন্ট বলে। ছোট কোণটা কি বলে? মুখ্য আর্গুমেন্ট। তো আমাদের যদি বলে যে আর্গুমেন্ট নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? সোজাসুজি আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ছোট কোণটা নিব, মুখ্য আর্গুমেন্ট। যদি বলে আর্গুমেন্ট থাকে, যদি কোনো কিছু না লেখা থাকে, গৌণ আর্গুমেন্ট বা কোনো কিছু লেখা না থাকে, আর্গুমেন্ট বললেই আমরা মুখ্য আর্গুমেন্ট বুঝবো। তার মানে কি? তার মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ছোট কোণটা নেব আমরা। ঠিক আছে, তো এটাই আমার আর্গুমেন্টের পরিচয়। এখন এর কিছু কেস আছে আমাদের, আগে দেখি আমরা আলফাটা নির্ণয় করার চেষ্টা করি, যেহেতু আলফা আর্গুমেন্ট। তো আলফা ধরলাম যে আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট থেটা, আর্গুমেন্ট থেটা। সে প্রথম কোয়াড্রেন্টে যদি থাকে, বা ধরলাম যে এইটা থেটা, সেই কোণটা আমরা কি লিখতে পারি? এই কোণটা সমান লিখতে পারি, না এই কোণটা সমান না লিখি আমরা ট্যান আলফা সমান কি লিখতে পারি? আলফা সমান লিখতে পারি লম্ব বাই ভূমি, তো বি বাই এ। আলফা সমান লিখতে পারি ট্যান ইনভার্স বি বাই এ, এটা মডুলাস আসবে আমাদের ট্যান ইনভার্স বি বাই এ। এর কিছু কেস আছে আমাদের। কেস কি? 4টা কেস আছে আমাদের, আর্গুমেন্টের 4টা কেস আছে। তো দেখি আমরা 4টা কেস এক এক করে দেখি। যদি 1 নম্বর, যদি জটিল সংখ্যাটা প্রথম অক্ষে থাকে বা প্রথম কোয়াড্রেন্টে থাকে, তার মানে কি এ প্লাস আইবি আকার, সিম্পল আকার, যেটা আমরা শিখি সবসময়, সেই আকার প্রথম কোয়াড্রেন্টে থাকলো। বললাম যে এটুকু আমার এ, কাল্পনিক অক্ষ বরাবর গেছে বি, বি এখানে এ প্লাস আইবি। এখন আমরা যদি দাগ একটা রেখা টানি, তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে ছোট কোণ, তার মানে কি এই যে কোণটা, এটাই হচ্ছে আমার প্রথম অক্ষে থাকলে আর্গুমেন্ট। তার পরিচয় কি? এ প্লাস আইবি, দুটো ধনাত্মক, প্লাস প্লাস আমরা জানি। বাস্তব পার্ট ধনাত্মক, কাল্পনিক পার্ট ধনাত্মক হওয়া লাগবে আমাদের।
তাইলে আমার আর্গুমেন্ট থেটা যদি লিখি, থেটা আর্গুমেন্ট থেটা সমান কি আলফা। তো দেখছি আমরা থেটা সমান আলফা সমান, দেখছি আমরা আলফা সমান কি, একটু লিখি আমি, আলফা সমান tan ইনভার্স বি বাই এ, বি বাই এ, আলফা সমান থেটা সমান tan ইনভার্স বি বাই এ। এটা গেল আমার প্রথম কোয়াড্রেন্টে বা প্রথম অক্ষে থাকলে আমার আর্গুমেন্টের মান থেটা। এখন দেখবো আমরা দ্বিতীয় কোয়াড্রেন্টে থাকলে, দ্বিতীয় কোয়াড্রেন্টে থাকলে আমার আকারটা কিরকম হবে, এ ঋণাত্মক হয়ে যাবে, এ নিজেই ঋণাত্মক হয়ে যাবে, এই আকারে এ নিজেই ঋণাত্মক হবে, তার মানে হচ্ছে মাইনাস এ প্লাস আই বি আকার হবে। প্রথমে একটা মাইনাস থাকবে, এদিকে মাইনাস প্লাস। এটা যদি আমরা বসাই, চিত্রে বসাই, তাহলে কি আসে আমাদের, এটুকু এ আর দেখে বি, ঠিক। সেটা যদি আমরা করি তাহলে এখান থেকে আসে এটা, আর এটা হচ্ছে আমার আলফা, এখন দেখছি আলফা সমান tan ইনভার্স বি বাই এ, তাই না? তো দেখছি আমরা tan ইনভার্স বি বাই আলফা সমান, তো এখান থেকে আমার লাগবে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ছোট কোণ। তো আমি চিন্তা করতে পারি এই কোণটা তো আছে আমার, তো এই কোণটা তো ছোট না, এদিকে একটা কোণ আছে আমার, দুইটা কোণ আছে, তোমার লাগবে হলো ছোট কোণটা। কোন ছোট কোণটা? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ছোট কোণ। ছোট কোণ কোনটা আমার? এইটা, সিম্পলি ছোট কোণ এইটা, এটা তো অনেক বড় কোণ, এটা আর্গুমেন্ট হবে না, এটা হলো গৌণ আর্গুমেন্ট হিসেবে ধরা হয়। লাগবে না আমাদের গৌণ আর্গুমেন্ট, কোনো কাজে লাগবে না, আমরা মুখ্য আর্গুমেন্ট নিয়ে কাজ করবো, তার মানে আর্গুমেন্ট নিয়ে কাজ করবো। তো এখন যদি যদি দেখি এইটুকু আমার সম্পূর্ণটুকু হলো পাই, থিটা সমান কি সম্পূর্ণটুকু হলো পাই, তাই তো, এটুকু আমার পাই, আর এটুকু আমার আলফা, তাহলে পাই মাইনাস আলফা হবে আর্গুমেন্টের ক্ষেত্রে, থিটা সমান হবে পাই মাইনাস আলফা সমান আমরা জানি tan ইনভার্স বি বাই, tan ইনভার্স বি বাই এ। এটা গেল দ্বিতীয় কোয়াড্রেন্ট। প্রথম কোয়াড্রেন্ট দেখলাম থিটা সমান tan ইনভার্স বি বাই এ, দ্বিতীয় কোয়াড্রেন্টে দেখলাম কি থিটা সমান পাই মাইনাস tan ইনভার্স বি বাই এ, তাই তো। আশা করি এটুকু বুঝছো। এখন দেখবো তৃতীয় কোয়াড্রেন্টে গেলে কি হয়, তোমার আকারটা কিরকম হবে আগে দেখি, একটু চিন্তা করি। তৃতীয় কোয়াড্রেন্ট হলো আমার এইটা, সে এখানে জানি আমরা কি জানি, যে এখানে মাইনাস মাইনাস থাকবে দুটোই, তাই তো, এদিকে মাইনাস এদিকেও মাইনাস, দুটোই মাইনাস হবে আমার, তাহলে এ নিজেও মাইনাস হবে, আবার বি নিজেও মাইনাস হবে, মানে আকারটা হবে মাইনাস এ মাইনাস আই বি। তো যদি আমরা পয়েন্ট আউট করি এখান থেকে, এটুকু ধরলাম আমরা এ, এটুকু ধরলাম বি, তো এটা হচ্ছে আমার আলফা। আমার লাগবে আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে কি, আর্গুমেন্ট মানে কি ভাই, আর্গুমেন্ট মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ছোট কোণ, তার মানে এই কোণটা, তো এইটুকু আমার মাইনাস পাই, এটা সমান এটুকু আমার মাইনাস পাই, সম্পূর্ণটুকু মাইনাস পাই, তার থেকে বাদ দেবো কতটুকু আমি, আলফা পরিমাণ, সো মাইনাস থেকে বাদ দিতে গেলে প্লাস করা লাগে আলফা, সো মাইনাস পাই প্লাস আলফা সমান জানি আমরা tan ইনভার্স বি বাই এ, বি বাই এ। দ্বিতীয় কোয়াড্রেন্টে গেলে আমার আর্গুমেন্ট হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স বি বাই এ, ঠিক আছে, আশা করি বুঝছো। এখন দেখবো আমার চতুর্থ কোয়াড্রেন্ট, আর প্রত্যেক ক্ষেত্রে একটা কথা, প্রত্যেক ক্ষেত্রে আমার মডুলাস কিন্তু সেমই হবে, মডুলাস সেম হবে আর সবসময় সেম হবে, যে কোনো কোয়াড্রেন্টে থাকুক দূরত্ব তো দূরত্বই হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সবসময়ের জন্য। তো চতুর্থ কোয়াড্রেন্টে দেখি আমরা, চতুর্থ কোয়াড্রেন্ট, চতুর্থ কোয়াড্রেন্ট, তো আমরা যদি পয়েন্ট আউট করি একটা, তো এটা আমার প্লাস মাইনাস হবে, তাই তো, আমার কি হবে, এ মাইনাস আই বি আকার হবে, এ মাইনাস আই বি, তার মানে হচ্ছে এটুকু আমার এ আর এটুকু হলো বি পরিমাণ। আমি যদি এখন টানি, লাইন টানি, তো এটুকু আমার আলফা। আমি কি বলছিলাম, আমার আর্গুমেন্ট হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ছোট কোণ, ঠিক আছে, তাই যদি হয় আমার, তাইলে এখান থেকে থিটা সমান আর্গুমেন্ট কি লিখতে পারি আমরা, থিটা সমান, যেহেতু আমার ঘড়িকাটার দিকে কোণ তোমার ঋণাত্মক, আমার এটা লাগবে, আমার লাগবে এটা, এই কোণটা, এই কোণটা হলো মাইনাস আলফা,
যেটা সমান হবে মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। তো আমরা দেখলাম যে আমরা প্রথম কোয়াড্রেন্টে দেখলাম, দ্বিতীয় কোয়াড্রেন্টে দেখলাম, তৃতীয় কোয়াড্রেন্টে দেখলাম, আর চতুর্থ কোয়াড্রেন্টে দেখলাম যে আমার আর্গুমেন্ট কি হয়। তো তোমাদের একটা বুদ্ধি দিই, এরকম ভাবে নির্ণয় করতে গেলে হবে না। তোমরা কি করবা, তোমরা মুখস্থ করবে না, সূত্র মুখস্থ করার দরকার নেই, সূত্র মুখস্থ করার দরকার নেই। তোমরা দেখবা যে কোন আকার আছে, অর্থাৎ তোমরা একটু কল্পনা করে নিবা, ধরো যে এরকম 3+4i আছে, দেওয়া আছে, এর আর্গুমেন্ট চাইছে, এর আর্গুমেন্ট। তাহলে কি হবে, এটা কোন কোয়াড্রেন্টে? তো 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ডও চিন্তা করতে লাগবে না। এখন তোমরা যদি সূত্র মুখস্থ করে গোলাই যাবে, গোলাই মেলে ফেলবা। তো তুমি চিন্তা করতে পারো এটা কোন কোয়াড্রেন্টে থাকবে, এটা এটা বোঝা যাচ্ছে এখানে যে প্রথম কোয়াড্রেন্টে থাকবে, প্লাস এটাও প্লাস এটাও প্লাস, প্রথম কোয়াড্রেন্টে থাকবে। তো আমরা জানি সূত্র মুখস্থ থাকবে আমাদের, যে আমার লাগবে এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে কোণ, তো ওই কোণটা আমার আলফা, আলফা সমান হচ্ছে থিটা, আমার আর্গুমেন্টের সমান। তো থিটা সমান কি, ট্যান ইনভার্স 4/3, এটাই হবে আমার। ঠিক আছে, যদি এরকম থাকে, কিছু এক্সাম্পল যদি দেখাই, 3 - 4i, এটা দেওয়া আছে, আর্গুমেন্ট চাইছে আমার। তো থিটা সমান কি হবে বল, থিটা সমান হবে আমার, এটা কোন কোয়াড্রেন্টে, এখানে বোঝা যাচ্ছে যে এটা আমার চতুর্থ কোয়াড্রেন্টে আছে, তাই না? চতুর্থ কোয়াড্রেন্টে যদি থাকে আমার, তাহলে কি আমার এই কোণটা লাগবে, এরকম কোণটা লাগবে। সো এটা মাইনাস ট্যান ইনভার্স 4/3 মডুলাসের ভিতর গেল এটা আমার। যদি এরকম থাকে, আরেকটা দেখি আমরা, -3 - 4i যদি থাকে, এটা বুঝতে পারতেছি কি, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা আমার তৃতীয় কোয়াড্রেন্টে আছে, দুটোই মাইনাস আমার। তাহলে এখান থেকে থিটা কি হবে, থিটা সমান হবে পাই। সো এটা হলো আমার তৃতীয় কোয়াড্রেন্ট, আমার লাগবে কি, এই কোণটা লাগবে, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স b/s, 4/3, এটাই। তো আশা করি তোমরা পারবা, এই আর্গুমেন্টের সমস্যা বা মডুলাসের সমস্যা তোমরা পারবা, আশা করি। এগুলো থাকবে, এগুলো তোমাদের পরীক্ষায় টিক আকারে থাকবে, টিকে পড়ে, এগুলো ইম্পর্টেন্ট।